আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমরা হাইব্রিড জাতের ঘাস নিয়ে কাজ করছি। আপনার যে কোনো জাতের হাইব্রিড ঘাসের কাটিংয়ের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যেমন স্মার্ট নেপিয়ার, জারা, লাল পাকচং, তাইওয়ান, জেনজিবার এবং গুয়াতেমালা। অথবা আপনার পানির যে দুইটা ঘাস পানিতে ভালো হয়ে থাকে, যেমন জার্মান হোয়াইট হাইব্রিড এবং অজানা, এই ঘাসগুলো পানিতে হয় দুইটা জাত। আর আগে যেগুলো বললাম ওগুলো সব উঁচু জমিতে চাষ করতে হয়। তো এখন যেটা দেখছেন এটা হচ্ছে সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস। এটা 22 থেকে 25% প্রোটিন এই ঘাসটাতে রয়েছে, আপনারা গুগল করেও দেখতে পারবেন। তো দর্শক, এরকম উন্নত মানের ঘাসগুলো যদি আপনি চাষ করতে পারেন, এর সুবিধা হলো 3 থেকে 4 বছর আপনি একবার কাটিং রোপণ করলেই খাওয়াতে পারবেন। আর বাজারে যে বীজগুলা পাওয়া যায় ওগুলা দু একবার কাটার পরে আসলে ওখান থেকে আর তেমন হয় না, আবার নতুন করে লাগাতে হয়। কিন্তু আপনি একবার কাটিং রোপণ করবেন, 4-5 বছর খাওয়াবেন, আর কোনো ঝামেলা নাই, শুধু কাটবেন আর হবে। আর এই গাছটা কাটলে আরও বেশি হয়ে থাকে। তো সেই হিসেবে আপনার এই গাছটার সুবিধা অনেক বেশি এবং প্রোটিনও কিন্তু অনেক বেশি। উন্নত মানের একটি ঘাস, আপনার গরু ছাগলের জন্য খাওয়াতে পারেন। এবং এর সুবিধাগুলো আরেকটু যদি বলি, দেখুন এই যে সোপাটা, এই সোপাটার নিচ থেকে উপর পর্যন্ত কিন্তু সম্পূর্ণ অংশ পাতা। যদিও গাছটা খাটো হয়ে থাকে কিন্তু যতটুকু হয় পাতা হয়ে থাকে অনেক বেশি। তো সেক্ষেত্রে গরু ছাগল যদি নিচে অনেক শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মেশিন ছাড়া আপনি খাওয়াতে পারবেন না, ওটা অবশিষ্ট ফেলে রাখতে হবে। আর এটার যতটুকু হবে অতটুকু হলে আপনি কেটে খাওয়াবেন, আবার নতুন করে হবে। তো সেজন্য মূলত এই গাছটার অপচয় কম হয় এবং খরচও অনেক কম এবং প্রোটিনের দিক থেকেও ভালো। তো সব দিকে বিচার করলে আপনি এই গাছটা আপনার খামারে কিছু অংশ হলেও চাষ করে রাখতে পারেন, যেটা আপনার গরু ছাগলের কেমন গ্রোথ হয়, ভালো হয় কিনা, কেমন খায় সেটা বিবেচনা করে আরও বাড়াতে পারেন। তো পরীক্ষামূলক হলো আপনি 500 বা 1000 কাটিং রোপণ করতে পারেন, আপনার যদি পর্যাপ্ত পরিমাণ জমি থাকে। তো দর্শক, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন একটি শেয়ার করার মাধ্যমে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।